আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো ক্র্যাকারস এবং ডিম দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি সহজ এবং মজাদার নাস্তার রেসিপি। এই রেসিপিটি একদমই নতুন, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 2টি পটেটো ক্র্যাকারসের প্যাকেট নিয়েছি। প্যাকেটের ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি একটা পিন দিয়ে, তারপর বাতাসটা বের করে নিয়েছি। এখন বেলুন দিয়ে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না, আধা ভাঙা করে গুঁড়ো করে নিলে হবে। ঠিক এইরকম আধা ভাঙা করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকম হবে। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিব। এখানে 1 টেবিল চামচ টমেটো ছোটো করে একদম টুকরো করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম টুকরো, ছোটো করে একদম টুকরোগুলো করতে হবে। একটা লাল মরিচ এবং একটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম কুচি। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চিপসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে। তারপর সবগুলো উপকরণকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এখন এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেঙে দেওয়ার পর এখন এই সবগুলো উপকরণের সাথে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। একটি চিপসের জন্য 1টি ডিম নিলেই হবে। আমি এখানে 2টি চিপস নিয়েছি তাই 2টি ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। আর চিপসের প্যাকেটে কিন্তু অল্প পরিমাণে চিপস থাকে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখানে 2 প্যাকেট চিপস দেওয়ার পর এখন আমি এই সবগুলো উপকরণকে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর চিপসগুলো দেওয়ার পর কিন্তু আর মুচমুচে থাকবে না, একটু নরম হয়ে যাবে। ঠিক এরকম সব কিছু আমাদের মিলানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরি করার জন্য চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। তেলের পরিমাণ এর চেয়ে বেশি দিতে হবে না। 1 টেবিল চামচ রান্নার তেল দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। দেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন, তবে আমি একটি বড় করেই তৈরি করে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট অপেক্ষা করার পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এখন 2 মিনিট অপেক্ষা করব। প্রথমে 3 মিনিট এবং 2 মিনিট, 5 মিনিটে কিন্তু আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। এ পাশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। 2 পাশেই খুব সুন্দর কালার হয়েছে। তো আমাদের নাস্তাটা এখানে তৈরি। এখন আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা এটাকে চিপস এবং ডিমের অমলেটও বলতে পারেন। খুব সহজে তৈরি করা যায় মাত্র 5 মিনিটেই। টমেটো সসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। খুব সহজ একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।